যে যেই জায়গাতে আছেন, প্রবাসে আছেন এবং দেশের দূর দূরান্ত থেকে যে যেই জায়গার মধ্যে বসে আছেন, ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন, আমি আশাবাদী যে আপনার ইনকামের কিছু টাকা হলো যেন দিনের কাজে লাগে। আসলে এই টাকা আপনি চাইলেই দিনের কাজে ব্যয় করতে পারবেন না। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন তাদের টাকাগুলি দিনের কাজে লাগে আরকি। সেই জন্য প্রিয় সুধী, প্রিয় দেশবাসী, আমরা চিরস্থায়ী এই দুনিয়াতে থাকবো না। একদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আমাদেরকে চলে যেতে হবে। যেন চলে যাওয়ার পর আমাদের কিছু সদকা জারিয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এই দিনই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইনশাআল্লাহ দান করবো, যে যাতে করে আমি মৃত্যুর পর আমার কবরের মধ্যে তার সওয়াব জারি থাকে, চলতে থাকে, যাইতে থাকে। এই বইগুলো যতজন মুসলমান মানুষ পড়বে, দিন ধর্ম মানুষ পড়বে, তত সওয়াব হবে। সেই জন্য আমি আশা করি আপনারা এই পাঠাগারের মধ্যে আপনাদের সাধ্য অনুযায়ী দান করতে পারেন। বিশ্বস্ততার সাথে উনি কাজ করবে ইনশাআল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের খতিব সাহেব অনেক মূল্যবান কথা বলেছেন। আরো একজন আমাদের খতিব সাহেব আসছেন, আমাদের মৌলভী মসজিদের খতিব। আমি আগে কিছু অল্প সময় কিছু কথা বলার জন্য অনুরোধ করছি, খালি সালাম দেওয়ার জন্য। সালাম দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, সময় কম, আমরা আমাদের ইমামদেরকে পাইছি। ওরা অনেক পরিশ্রম করে আমাদের দেশের ছাত্র সমাজ, যুবক সমাজ, মুরব্বীদেরকে দিন রাত পরিশ্রম করে দিনের দাওয়াতি কাজ করতেছেন। আমার এলাকার যারা প্রবাসী আছেন আপনাদেরকে বলবো, আপনারা বাড়িতে আসার সময় ইমামদের সাথে, ইমামদের জন্য অন্তত একটা হাদিয়া নিয়ে আসবেন। এটা যে কি মূল্যবান, আমরা যারা আমাদের হাদিয়া আমরা বুঝি, মনটা কত খুশি হয়। আমি আহ্বান রাখলাম আমার প্রবাসী ভাই যারা ভিডিও দেখবেন, শুনবেন, আপনারা বিদেশ আসার সময় ওর জন্য যা কিছু মার্কেট করেন, ইমাম সাহেবের জন্য আগে একটা ঘড়ি, একটা মোবাইল, এক পিস কাপড়, একটা আতর লাইনে ইমাম হাত মিলাবেন, আপনাদের কপাল খুলে যাবে। এই বলে আজকের এই লাইভ শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।